রাইট শোভন আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো রাইট ইয়েস অর নো জি স্যার রাইট আজকে ল্যাবটা ইজ মোর অর লেস ভেরি সিম্পল সো just like any other programming language you first learn the syntax right but I mean when learning the syntax you learn about the different data structures data types right এরপর আপনার if else statements শিখেন if else এর পরে কি শিখেন ঠিক if else এর পরে শিখেন আপনি loops right so আজকে বেসিক্যালি আমরা দেখব যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিভাবে লুপ করে ওকে আমার স্ক্রিনটা মানে আমার স্লাইড যে মুভ করছে দেখতে পাচ্ছেন তো রাইট জি স্যার তারপর যে হাইলাইট করছে বোঝা যাচ্ছে তো রাইট হ্যাঁ স্যার আচ্ছা ফাইন সো আজকে দেখাবো হচ্ছে কিভাবে আপনার লুপিং স্ট্রাকচার বা বেসিক্যালি সিম্পলি বলতে গেলে লুপস কিভাবে আপনার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনিশিয়েট করা যায় ওকে আচ্ছা প্রত্যেকটা লুপের যে কোনো ধরনের আপনি লুপ ডিফাইন করেন ইচ এন্ড এভরি লুপের কিন্তু তিনটা ইম্পর্টেন্ট পার্ট থাকে রাইট এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন একটা হচ্ছে কন্ডিশন একটা হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট তাই না জি স্যার সো কথা হচ্ছে যে why do we need these three things সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস the reason we need these three things হচ্ছে আমরা যদি হাইপোথেটিক্যালি চিন্তা করি লুপ মানে কি বোঝায় লুপ মানে বোঝায় হচ্ছে যে you start from a specific point you go around in a circle and then কি you end up in the same exact point তাই না আপনার স্টার্টিং পয়েন্ট আর আপনার এন্ডিং পয়েন্ট হচ্ছে একেবারেই সেম রাইট ইয়েস স্যার সো আমরা যখন একটা লুপ স্টার্ট করব whatever we give out যে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন আমার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট সবগুলোই হচ্ছে কি খালি জাস্ট এই জিনিসটা শুরু করার জন্য যে আমি যেন যেখান থেকে শুরু করছি আমি যেন আবার সেইখানে ফেরত যেতে পারি তাই না ইয়েস আমরা ইয়েস স্যার আমার পুরো লুপের স্ট্রাকচার কিন্তু জাস্ট এই কারণটার জন্য যে আমি যেখান থেকে শুরু করছি আমি যেন ওই সেম প্যাথটা কভার করে আবার সেই একই জায়গায় ফেরত যেতে পারি আবার যদি লাগে এই কাজ যেন আমি কি রিপিট করতে পারি শুরু করলাম শেষ করলাম আবার শুরু করলাম শেষ করলাম শুরু করলাম শেষ করলাম and each and every case I should traverse the same exact path তাই না yes or no ইয়েস স্যার ফাইন আচ্ছা জাভা তো মনে আছে রাইট নাকি জাভা মনে করে দিতে হবে জি স্যার মনে আছে রাইট সো লুপ আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা দুই ভাবে দেখি একটা হচ্ছে এক্সপ্লিসিট একটা হচ্ছে ইমপ্লিসিট রাইট এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা হচ্ছে এক্সপ্লিসিট লুপ যেগুলো হবে ওইখানে দুইটা জিনিস আমাদের ম্যানুয়ালি ডিফাইন করে দিয়ে দিতে হবে বুঝতে পারছেন এক্সপ্লিসিট যে লুপগুলো সেখানে আমাদের দুইটা জিনিস ম্যানুয়ালি ডিফাইন করে দিয়ে দিতে হবে প্রথম জিনিস হচ্ছে আমি যেই ভ্যারিয়েবল দিয়ে বা যে কাউন্টার দিয়ে আমার লুপটা কন্ট্রোল করব সেই কাউন্টারটার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট এইটা আমার ম্যানুয়ালি ডিফাইন করে দিতে হবে বুঝতে পারছেন যে কাউন্টার দিয়ে আমার লুপটা ঘুরবে সেটাকে আমার ম্যানুয়ালি ডিফাইন করে দিতে হবে দ্যাটস দ্য ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই যে আমি শুরু থেকে ফুল ঘুরে এসে আবার সে একই জায়গায় এন্ড করলাম এই যে রিপিটিশনটাও আমাকে ম্যানুয়ালি সিগন্যাল করে দিতে হবে বুঝতে পারছেন ব্যাপারটা যে কোন দুটো জিনিস আমার ম্যানুয়ালি বলে দিতে হবে প্রথম জিনিস ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এই যে আমার যে কাউন্টার রেজিস্টার এই যে কাউন্টারটা এই লুপ ঘোরানোর জন্য যে কাউন্টারটা আমরা ইউজ করব এটাকে আমার ম্যানুয়ালি বলে দিতে হবে আমি ম্যানুয়ালি এটাকে কন্ট্রোল করতে হবে সেকেন্ডলি একটা পয়েন্ট ক্রস করে আবার যে সেই একই পয়েন্টে ফেরত যাওয়া এই যে রিপিটিশনটা ওকে আমার ম্যানুয়ালি সিগন্যাল করে দিতে হবে ব্যাপারটা বুঝতে পেরেছেন শোভন জি স্যার বুঝেছি রাইট সো এখন এই একই লাইন অফ কোড আমরা দেখব যে ইমপ্লিসিটলি করলে কেমন হয় আর এক্সপ্লিসিটলি করলে কেমন হয় বুঝতে পেরেছেন ম্যানুয়ালি করলে কেমন হয় আর ম্যানুয়ালি ছাড়া যে একটা প্রসেস সেটা করলে কেমন হয় হ্যাঁ আচ্ছা সো জাস্ট একটা রিমাইন্ডার যে আপনার
what does this code represent? এটা হচ্ছে জাভা একটা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা পিস অফ কোড, রাইট? এখানে ফার্স্টে আমি x নামে একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করছি, যেখানে ভ্যালু ওর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, রাইট? এরপর কি হোয়াট আই এম ইউজিং আ while লুপ, এখানে ফর while কোনো ডিফারেন্স নেই, রাইট? সো আমি একটা while লুপ দিলাম। while লুপের এন্ট্রি কন্ডিশনটা কি? এন্ট্রি কন্ডিশন হচ্ছে যে কারেন্টলি আমি x নামে যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম, the value of this variable must be less than 5. As long as the value is less than 5, I will enter the loop. Whenever the value of this variable is either greater or equal to 5, I will key exit this loop. তাই না? Simple as that. So এখানে কোন ভ্যারিয়েবলটা আমরা ইউজ করছি এই লুপটা ঘোরানোর জন্য? x, রাইট? আচ্ছা সেকেন্ড জিনিস যেটা আপনি দেখতে হবে সেটা হচ্ছে যে যদি আমি লুপের ভেতর ঢুকলাম, তারপর আমার কিছু কাজ করতে হবে না? লুপের ভেতর ঢোকার পর যে কাজগুলো করছি সেটা হচ্ছে, ধরেন আমি ওই x ভ্যারিয়েবলটা প্রিন্ট করলাম, এরপর কি বাই ডিফল্ট আমার তো x টা ইনক্রিমেন্ট করতেই হবে, তাই না? তাহলে দেখেন এখানে কিন্তু দুইটা কাজ। একটা কাজ হচ্ছে এই লুপের ভেতর ঢোকার পর কিছু কাজ, তাই না? সেকেন্ড কাজটা হচ্ছে কি এই লুপটাকে আবার ঘোরাতে হবে, তাই না? বোঝা যাচ্ছে ব্যাপারটা? জি স্যার। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি চাইলে শোভন আপনার মাইক্রোফোনটা অন রাখতে পারেন, যে বারবার যে অন করে কথা বলবেন, ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট, ওকে? জাস্ট অন করে রাখতে পারেন। ওকে স্যার, বাট পাশে রাস্তা তো আর কি মাঝে মাঝে ভ্যান ট্যান যায় স্যার, খুব তরকারির ভ্যান প্রবলেম বলে যায়। আমি বলবো, ওকে স্যার। রাইট? সো ইয়া, সো কথা হচ্ছে রাইট, সো এখানে দুইটা কাজ হচ্ছে, রাইট? একটা হচ্ছে লুপের ভেতর ঢোকার পর কোনো স্পেসিফিক কিছু কাজ, আর একটা হচ্ছে এই যে কাউন্টার ঘোরানোর, লুপটা ঘোরানোর যে কাউন্টারের কাজ, তাই না? একটা জিনিস নোটিস করবেন যে এই দুইটা কাজই কিন্তু ইজ বিং কন্ট্রোলড বাই ওয়ান ভ্যারিয়েবল, তাই না? ইয়েস স্যার। আমি কিন্তু চাইলে এখানে y নামে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারতাম না, ধরেন int y equal to 0, রাইট? তারপর y টাকে আমি চুজ করতে পারতাম টু ইনক্রিমেন্ট দা, মানে y টাকে আমি চুজ করতে পারতাম টু আপনার হচ্ছে লুপটা ঘোরানোর জন্য, তাই না? y less than equal to 5, পরে y plus plus, তাই না? ইয়েস স্যার। পরে এখানে x রাখতাম, সিস্টেম আউট অফ x প্লাস x প্লাস প্লাস, মানে x ও প্লাস প্লাস হতো, y ও প্লাস প্লাস হতো, তাই না? কিন্তু এখানে আমরা একটা ভ্যারিয়েবল ইউজ করতে পারছি, বিকজ কি এই দুইটা কাজ কিন্তু একটা ভ্যারিয়েবল দিয়ে এনাফ, তাই না? ইয়েস স্যার। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি স্যার। এই পয়েন্টটা মনে রাখবেন, বিকজ এই পয়েন্টটা ফার্স্টে বললাম, একেবারে লাস্টে গিয়ে আবার এই পয়েন্টটা আপনার কাজে লাগবে, ওকে? আচ্ছা, সো এখন দেখি এক্সপ্লিসিটলি কিভাবে ইউজিং এক্সপ্লিসিট লুপস আমরা কিভাবে এই পিস অফ কোডটাকে জাভা আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবো। अगेन জাস্ট রিমাইন্ডার, এক্সপ্লিসিট কোন ধরনের লুপ হবে, যেখানে কি এই যে লুপটা যে আমি যে একটা পয়েন্ট থেকে শুরু করে যে আবার সে একই পয়েন্টে রিটার্ন করব, এই জিনিসটা এন্ড ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অফ মাই কাউন্টার, এই দুইটি জিনিস আমি ম্যানুয়ালি করব, ওকে? জি স্যার। এখন কাজগুলো আমি আবার ডিফাইন করে নেই। x equal to 0 একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, this is my initialization, this is my condition, this is whatever I'm going to do inside of my loop, this is my increment or decrement, চারটা জিনিস, ঠিক আছে? ফাইন, জি স্যার। আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শুরু করলাম। সো আমি এখান থেকে আপনাদেরকে বোঝাচ্ছি, ওকে? না পারলে আমাকে, না বুঝলে একটু আমাকে বলবেন। ফার্স্টে এখানে কিন্তু আমি কোন ইনপুট নিচ্ছি, আই এম নট টেকিং এনি ইনপুটস, রাইট? সো মানে যখনই কোনো একটা কনভার্সন করবেন না, বা কোনো একটা লুপ যদি আপনি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন, যে কোনো কোডই লিখতে পারেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, এই ছোট ছোট জিনিস আগে একটু দেখে নেবেন, যে কোথাও কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে নাকি, কোথাও কোনো ইনপুট বা আউটপুট নিতে হবে নাকি, বুঝতে পেরেছেন? কারণ দেখেন এদের জন্য কিন্তু আপনার কাজ কমপ্লিটলি আলাদা, রাইট? ইনপুট আউটপুটের জন্য আপনার h,2 int21h বা h,1 int21h বা h,9 int21h, রাইট? এগুলো আপনি আলাদা করে ডিফাইন করে নিতে হবে। সো এগুলো সবসময় মাথায় রাখবেন। কোনো যদি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিতে হয়, তাহলে ধরেন db বা dw দিয়ে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলেন, রাইট? সো এগুলো অলওয়েজ কোড করার আগেই না একটা মাথায় একটা ব্লু প্রিন্ট করে নেবেন, যে এগুলো আমার লাগবে, সো এগুলো আমি আগে ডিফাইন করে নিই, বুঝতে পেরেছেন? ওকে স্যার। সো এইখানে দেখেন আমার কি করতে হবে, একটা জিনিস আউটপুট দিতে হবে। সো অলরেডি আমার মাথায় ঢুকে গেল, যেহেতু আউটপুট দিতে হবে, তার মানে কি আমার
এইচ এর মধ্যে 2 স্টোর করতে হবে আর এরপরে কি INT 21H করতে হবে, তাই না? রাইট। সো আমি ফার্স্টে কি মুভ H, 2 ডিফাইন করে নিলাম, মানে আগেই বুঝিয়ে দিলাম যে আমার এখানে একটা কিছু আউটপুট দিতে হবে, রাইট? এখন দেখেন আমি ইনিশিয়ালাইজ করলাম, রাইট? INT x = 0। সো আমি ডিএল নামে একটা রেজিস্টার রাখলাম, এই ডিএল রেজিস্টারের মধ্যে মুভ 30H করলাম। আচ্ছা আমাকে একটু বলতে হবে why am I moving 30H here? 0 কেন মুভ করছে না? স্যার আস্কি কোড এবং স্যার ডেসিমাল ভ্যালুর মধ্যে যে একটা ডিফারেন্স আছে স্যার, ওটা 30 আর কি স্যার, যার জন্য মানে স্যার হেক্সাডেসিমাল আর স্যার এমনি আমরা নরমাল যে ডেসিমাল করতেছি মানে বেসিক্যালি রাইট, হ্যাঁ বুঝতে ঠিকই বলেছেন যে 0 তো আমি একটা ইনপুট নেই বা আউটপুট দেই একটা ক্যারেক্টার হিসেবে, রাইট? সো এই 0 ক্যারেক্টারের যে ইকুইভ্যালেন্ট ASCII কোড ইন হেক্সাডেসিমাল সেটা হচ্ছে কি 30, বুঝতে পেরেছেন? জি স্যার। রাইট। সো আমি এইখানে আমি ইনিশিয়ালাইজ করলাম, রাইট? জাস্ট লাইক দিস আমি INT x = 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, আমি মুভ DL, 30 দিয়ে আমার ইনিশিয়ালাইজ করা শেষ, রাইট? আমার বাকি কি আছে, আমার এন্ট্রি পয়েন্টে মানে লুপে ঢোকার জন্য কন্ডিশনটা, লুপের ভেতর কি করব, আর হচ্ছে আমার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, রাইট? আচ্ছা এখন দেখি এই লাইনটা আমি পরে, ঠিক আছে? আমি স্টার্ট নামে আমি একটা লেবেল কেন ডিফাইন করলাম এটা আমি পরে বললাম, ঠিক আছে? সো ফার্স্টে ইনিশিয়ালাইজেশন করার পর পরের কাজটা হচ্ছে আমার কি কন্ডিশন, রাইট? বেসিক্যালি আমার কম্পেয়ারের কাজটা জানেন, রাইট? সিএমপি। জি স্যার। বেসিক্যালি ডেস্টিনেশন মাইনাস সোর্স করবে, রাইট? এরপরও দেখবে যে বড় ছোট ইকুয়াল নাকি, রাইট? সো আমি কম্পেয়ার করলাম, কম্পেয়ার ডিএল উইথ 35H মানে 0 উইথ 5, রাইট? সো এখন দুইটা কন্ডিশন, রাইট? আমার দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে লুপে ঢোকার জন্য কোন কাজটা করব, আর লুপ থেকে বার হওয়ার জন্য কোন কাজটা করব। যখনই একটা লুপ করবেন না, এই দুটো জিনিস মনে রাখবেন যে লুপে ঢোকার জন্য যে কাজটা করব এইটা আপনার ডিফাইন করতে হবে, লুপ থেকে বার হওয়ার জন্য কোন কাজটা করব এটা আপনার ডিফাইন করতে হবে, বুঝতে পারছেন? দুটো জিনিস। বেসিক্যালি কোনো কম্প্যারিজন যদি করেন, কোনো কম্প্যারিজন করলে আপনার এটা মনে রাখতে হবে যে কম্পেয়ার করার পর যদি আমার স্যাটিসফাই করে তাহলে একটা কাজ করব, স্যাটিসফাই না করলে আরেকটা কাজ করব। সো এই দুইটা কাজ আপনার ডিফাইন করে নিতে হবে, ওকে? সো এখন এইখানে লুপের এন্ট্রি পয়েন্ট থেকে কম্পেয়ার করার জন্য আমার দুইটা জিনিস, একটা হচ্ছে যদি 5 এর চেয়ে কম হয় এটার জন্য একটা কাজ, যদি 5 এর চেয়ে ইকুয়াল বা বেশি হয় এটার জন্য আরেকটা কাজ, তাই না? বুঝতে পারছেন তো? আপাতত ইয়েস অর নো? ইয়েস স্যার। রাইট। সো এখন যদি 5 এর চেয়ে আপনার বেশি বা ইকুয়াল হয়, ইফ ইট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 5 আমি লিখে দিলাম জাম্প গ্রেটার দেন ইকুয়াল টু এন্ড। এই লাইনটা বুঝতে পারছেন না? ইয়েস স্যার। যে এন্ড নামে তো কি, রাইট? এন্ড বেসিক্যালি আরেকটা লেবেল, রাইট? এখানে এই যে সেমিকোলন দিয়ে যতগুলো জিনিস ডিফাইন করা আছে প্রত্যেকটা জিনিসকে আমরা একটা লেবেল বলে বলি, তাই না? লেবেল বলে ডাকি, তাই না? কেস অন? ইয়েস স্যার। তো এন্ড ইকুয়াল লেবেল মানে হচ্ছে আপনার ওই যে লাস্টে যেটা এক্সিট করি আর কি। এক্স্যাক্টলি আমার এক্সিট কোডটা যদি আমি একটু দেখাই, রাইট? এই যে দিস ওয়ান, রাইট? ইয়েস স্যার। দিস ইজ মাই এক্সিট কোড। এটা দিলে আমি বুঝবো যে দিস ইজ ওয়্যার মাই কোড এন্ডস, রাইট? সো আমার এক্সিট কন্ডিশনটা কি? এক্সিট কন্ডিশনটা যদি x যদি 5 এর চেয়ে বড় বা ছোট হয় দ্যাট ইজ when you end the loop। এরপর আপনি আর কিছু করবেন না। সো আমি ফার্স্টলি আমার এক্সিট কন্ডিশন ডিফাইন করে দিলাম, if dl is greater than or equal to 5 I end it। end লেভেলটা দিলাম, তারপর কি একটা স্টুডেন্টরা কমন মিস্টেক করে সেটা হচ্ছে কি end দিল কিন্তু পরে end লেভেলটা যে ডিফাইন করতে হবে এটা মনে থাকবে না, বুঝতে পেরেছেন? সো অলওয়েজ কি যখনই একটা লেভেল নাম লিখবেন ওটা কিন্তু আগেই চেক করে নেবে যে whether you have defined that label or not, ওকে? ইয়েস স্যার। সো আমি এন্ডটা ডিফাইন করে নিলাম, রাইট? সো আপাতত এতটুকু তো বুঝতে পারছেন, রাইট? ফার্স্ট থেকে এতটুকু কি করলাম? জি স্যার। আচ্ছা ফাইন। সো এইটা তো হচ্ছে কি আমার এক্সিট কন্ডিশন। এখন এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কি আমি পরের স্টেটমেন্টে যাব না? ইয়েস স্যার। তার মানে কি দিস ইজ ওয়্যার আই রাইট মাই এন্ট্রি কন্ডিশন। যদি এক্সিট না করি তাহলে তো আমি লুপটাকে এন্টার করব, বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। এন্ট্রি কন্ডিশন করার সময় কি করতে হবে? আমি এখন লুপের মধ্যে ঢুকবো, ঢুকলে কি আই প্রিন্ট মাই ভ্যালু এন্ড দেন আই ইনক্রিজ মাই কাউন্টার বাই 1, তাই না? ইয়েস স্যার। সো প্রিন্ট করার জন্য কি কন্ডিশন দেখেন,
আপনি কিন্তু অলরেডি এইচ এর মধ্যে 2 স্টোর করে নিয়েছেন, বুঝতে পেরেছেন? ইয়েস সো স্যার। আপনি যতবার এই INT21H লিখবেন ততবার কিন্তু আপনার কি ডিএল এর প্রিন্ট ভ্যালু হবে। গুলো আউটপুট হবে, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। সো INT21H লিখলাম, এখন আমার কি প্রথম আউটপুটটা প্রিন্ট হলো which is 0, তাই না? এরপর কি আই ইনক্রিমেন্টেড, সো ইনক্রিমেন্টেড বাই 1, যেহেতু ইনক্রিমেন্টেড বাই 1 আপনি চাইলে ওই যে অ্যাড ডিএল কমা 1 লিখতে পারেন 12 ছোট হিসাবে, আই ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট ডিএল, বুঝতে পারছেন ইয়েস স্যার। ব্যাপারটা? ইয়েস স্যার। এখন দেখেন আপাতত কিন্তু আমি এই লেবেলটা ডিফাইন করিনি, তাই না? কথা হচ্ছে এই কাজটি আপনার কি করতে হবে, ইউ হ্যাভ টু রিপিট ইট, তাই না? যে ইয়েস স্যার। পয়েন্টে শুরু করলেন সেই একই জিনিস আপনার খালি ওই ইউ হ্যাভ টু ক্রস দ্যাট সেম পয়েন্ট ওভার এন্ড ওভার अगेन আনটিল আ কন্ডিশন ইজ ডিসস্যাটিসফাইড, তাই না? ইয়েস স্যার। সো এইটা করার জন্য উপায় হচ্ছে কি, দেখেন সিম্পল উপায়, আপনি যদি একটা এই পুরো জিনিসটা একটা লেবেলের মধ্যে রেখেন, তারপর যদি জাস্ট লেখেন জাম্প টু দ্যাট লেবেল, তাহলে কি লেবেলটা শুরু হলো, কোন একটা কাজ করলো, ওই একই জিনিসে আবার জাম্প করলো, লেবেল শুরু হলো, কোন একটা কাজ করলো, আবার সে একই জিনিসে জাম্প করলো, তাই না? ইয়েস স্যার। যদি আপনি এই জিনিসটা না থাকতো তাহলে কি এই কাজটাই খালি জাস্ট রিপিট হতে থাকতো না, রিপিট 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 রিপিট, তাই না? ইয়েস স্যার, একই কাজ হতো। এক্স্যাক্টলি, সো আমি যেন একটা ইনফাইনাইট লুপের মধ্যে স্টাক হয়ে না যায়, এর জন্য কি আমি একটা এক্সিট কন্ডিশন দিয়ে রাখলাম। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? ইয়েস অর নো? ইয়েস স্যার। তাহলে আমি যদি পুরো কোডটা আরেকবার ট্রেস করে দেখেন, এইচ এর মধ্যে 2 মুভ করলাম, রাইট? এরপর আমি কি করলাম, আবার ইনিশিয়ালাইজ করলাম, এর সঙ্গে সঙ্গে যেহেতু আমার যেই পার্টটা আমি রিপিট করব সেই পার্টটাই কি আমি একটা লেবেলের মধ্যে লিখে দেব, বুঝতে পেরেছেন? তো ইয়েস আমি স্যার। একটা যে কোনো একটা লেবেলের নাম দিলাম, এরপর কি আবার কন্ডিশন দিলাম, আমি কম্পেয়ার করলাম যে is 0 greater than equal 0 less than x, I mean 0 less than 5, যদি কন্ডিশনটা স্যাটিসফাই না হয় তাহলে আই এক্সিট দিস লুপ, যদি কন্ডিশনটা স্যাটিসফাই হয় আই প্রিন্ট ইট, আই ইনক্রিমেন্ট এন্ড দেন আই জাম্প ব্যাক টু মাই স্টার্টিং লেভেল, বুঝতে পেরেছেন? দিস উইল কন্টিনিউ অন এন্ড অন। দেখেন যখন ডিএল এর ভ্যালু আস্তে আস্তে বাড়তে বাড়তে কি 5 হয়ে যাবে না, মানে 35 হয়ে যাবে না, তখন ইয়েস কি স্যার। greater or equal to, yes it is equal to, right? So I go to end, end হলে আমার লুপ পার হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন শোভন? yes or no? ইয়েস স্যার। সো এক্সপ্লিসিটলি এটাকে আমি কেন বলছি দেখেন, এক্সপ্লিসিটলি আমি বলছি বিকজ কি আমি দুটো জিনিস বলেছিলাম, একটা জিনিস হচ্ছে এই যে লুপ যে কাউন্টার, আমি যে কাউন্টারটা ইউজ করব টু কি টু রান মাই লুপ, সে কাউন্টারটা আমি ম্যানুয়ালি ডিফাইন করে দেবো। দেখেন এই যে আমি যে ডিএল দিয়ে কি আমি কাউন্টার হিসেবে ইউজ করছি না, এটা কি এটার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট আমি ম্যানুয়ালি ডিফাইন করে দিচ্ছি, রাইট? এটা হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে কি আমি যে লুপটাকে যে শেষ হয়ে আমি যে আবার শুরুতে যাব, এটাও আমি ম্যানুয়ালি ডিফাইন করে দিচ্ছি। দেখেন লুপটা যে জাম্প স্টার্ট। এক্স্যাক্টলি এই যে শেষ হলো, তারপর আমি যে আবার ম্যানুয়ালি যে আবার শুরু করে দিচ্ছি, রাইট? এটা আমি কি ম্যানুয়ালি ডিফাইন করে দিচ্ছি। তাহলে লুপের যে এই যে স্টার্টিং দ্য লুপ and using a counter to run the loop, এই দুটো জিনিস আমি ম্যানুয়ালি ডিফাইন করে দিচ্ছি, তাই না? তাহলে আমি বুঝতে পারছি না দিস ইজ এন এক্সাম্পল অফ এক্সপ্লিসিট লুপ। ইয়েস স্যার। তাহলে এক্সপ্লিসিট লুপের ব্যাপারটা বুঝতে পেরেছেন শোভন? গ্যাস অন্য? ইয়েস স্যার, বুঝেছি। আচ্ছা ফাইন, 100% ক্লিয়ার তো? ইয়েস স্যার, 100% ক্লিয়ার। ফাইন। এখন হচ্ছে we will use this same piece of code but in this time we will use implicit looping, বুঝতে পেরেছেন? ইমপ্লিসিটটা কি? ইমপ্লিসিটের মধ্যে এই দুইটা জিনিস থাকবে না, থাকবে না মানে অবভিয়াসলি থাকবে, বাট আমরা কি ম্যানুয়ালি ডিফাইন করব না। এই যে ইউজিং আ কাউন্টার টু রান দ্য লুপ, আই উইল নট ডিফাইন দিস ম্যানুয়ালি, আর এই যে টু স্টার্ট দ্য লুপ, আই উইল নট ডিফাইন দিস ম্যানুয়ালি। ওকে ইয়েস স্যার। সো এই লাইনটা আমরা পরে দেখবো। ওকে এই লাইনটা আমরা পরে দেখবো, আর এই লাইনটাও আমরা পরে দেখবো। So ভাবেন এই দুইটা লাইন নাই। Okay, we will start from here. So just like usual, first I initialize, মানে আমি h,2 লিখলাম, ঠিক আছে? আগের ভাবে বললাম I h,2 লিখলাম, তারপর কি I initialize। ওকে, এই দুইটা আমার কাজ করা শেষ। এরপর তো কি
এরপরে হচ্ছে কি আপনার এই যে রিপিটিশন, রাইট? সো Yes, sir. যেহেতু রিপিট করব, আমি স্টার্ট নামে একটা লেবেল লিখলাম। ওকে, সো লেবেল লেখার পর সেই লেবেলের মধ্যে কি আছে, i21h, মানে কি once I enter the loop I print my value। ওকে, সো I print my value। এরপর কি দেখেন, আমি একেবারে প্রথমে আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম, যে একেবারে ফার্স্টে বলেছিলাম মনে রাখতে, যে এই ক্ষেত্রে আমরা কিন্তু ভেতরে দুইটা কাজ করছি, কিন্তু একই ভ্যারিয়েবল দিয়ে দুইটা কাজ করছি। কি কাজটা আপনার মনে আছে? জি স্যার, একই ভ্যারিয়েবল দিয়ে আমরা লুপটাকে ইনক্রিমেন্ট করতেছি এন্ড আবার প্রিন্টও করতেছি, মানে রাইট, লুপটাকে চালাচ্ছি আবার ইনক্রিমেন্টও করতেছি। এক্স্যাক্টলি, মানে লুপের ভেতর যে কাজটা এন্ড লুপটাকে চালাচ্ছি, দুইটা জিনিসই করছি আমরা কি সেম একই ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল দিয়ে, রাইট? ইয়েস স্যার। কিন্তু ইন দিস কেস এই ইমপ্লিসিটের সময় দেখবেন যে এই কাজটা কিন্তু আমরা চাইলে, মানে বেসিক্যালি আমরা দুইটা ডিফারেন্ট ভ্যারিয়েবল দিয়ে করি, বুঝতে পেরেছেন? এইখানে যে আমি ইনক্রিমেন্ট ডিএল করলাম, এইটা কিন্তু ইজ নট বিং ইউজড টু রান দ্য লুপ। ব্যাপারটা বুঝতে পারছেন? দিস ডিএল উই আর ইনক্রিমেন্টিং দিস অনলি ফর প্রিন্টিং, উই আর নট ইউজিং দিস টু রান দ্য লুপ। তাহলে আপনার মাথায় কোয়েশ্চেন আসতে পারে, দেন হোয়াট আর উই ইউজিং টু রান দ্য লুপ, তাই না? জি স্যার, কারণ এখানে তো ইনক্রিমেন্টারি আমরা এখানে শুধু প্রিন্টের জন্য ইউজ করতেছি, তাহলে তো এক্স্যাক্টলি। সো আমি লুপ কিসের জন্য, আমি লুপ কোথায় আমি ইউজ করছি, রাইট? রান করার জন্য, রাইট? সেইটা হচ্ছে মনে রাখবেন, আপনি যখন থিওরিতে পড়ছেন, রাইট? থিওরিতে রেজিস্টার নামে একটা লেকচার ছিল না? জি স্যার। সেখানেই ছিল জেনারেল পারপাস রেজিস্টার, রাইট? Yes, এক্স sir. বিএক্স সিএক্স ডিএক্স। এক্স কে আমরা বলতাম অ্যাকিউমুলেটর রেজিস্টার, তাই না? Yes, বিএক্স sir. কে বলতাম বেস রেজিস্টার। সিএক্স কে আমরা কি বলতাম? সিএক্স কে আমরা বলতাম হচ্ছে কাউন্টার রেজিস্টার, মনে থাকবে? Yes, sir. The reason why we call CX a counter register, because this is the register, general purpose register, which we can use to control a loop, which we can use as a counter for a specific type of loop. বুঝতে পেরেছেন? Yes, sir. Implicit লুপের জন্য we can use CX to run the loop। বোঝা গেছে কিভাবে আমি লুপ করব? CX এর মধ্যে আপনি একটা ভ্যালু সেট করে দেবেন, CX এর মধ্যে আপনি একটা ভ্যালু সেট করে দেবেন, বুঝতে পেরেছেন? সেট করে দেওয়ার পর এভরি টাইম দ্য লুপ স্টার্টস अगेन, এই CX এর ভ্যালু 1 করে কমতে থাকবে, বুঝতে পেরেছেন? Yes, sir. বেসিক্যালি এখানে যদি আপনি লিখে দেন CX ইকুয়াল টু CX মাইনাস 1, এই কাজটা ও অটোমেটিক্যালি করে দেবে। লুপটা একবার শুরু হলো, শুরু হওয়ার পর যখন শেষ হবে CX এর ভ্যালু 1 করে কমে যাবে, বুঝতে পেরেছেন? আবার Yes, শুরু sir. হলো, লুপ যখন শেষ হবে CX এর ভ্যালু 1 করে কমে যাবে। এটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে, বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা, শেষ তো হলো বুঝলাম, তার মানে কি এখন যদি শেষ কি তাহলে সারা জীবনই শেষ হতে থাকবে? একটা লিমিটিং ভ্যালু লাগবে না যে এত পর্যন্ত শেষ হবে, তাই না? Yes, sir. সো এই লিমিটিং ভ্যালুটা হচ্ছে 0। ব্যাপারটা বোঝা যাচ্ছে? I will run this loop, I will decrement my counter value by 1, I will continue this as long as my CX, the value inside my CX is not equal to 0। বুঝতে পেরেছেন? Yes, sir. So কি বললাম, CX is the counter that we are going to use to run the loop. CX will automatically decrease by 1, so just unlike explicit loop, we do not have to increment or decrement my counter. That's the first thing. So আর এই জিনিসটা যেহেতু আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করছি না পাইন, বাট আমার তো একটা কন্ডিশন লাগবে যে আপ আনটিল দিস কন্ডিশন my counter will go on incrementing or decrementing, right? Yes, So sir. the condition is by default 0. যতক্ষণ ধরে আমার CX এর value is not equal to 0, my loop will continue going on, my CX will continue decrementing by 1। বুঝতে পেরেছেন? সো একটা প্রবলেম সলভ। এক্সপ্লিসিটলি মধ্যে আমরা যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা করতাম ম্যানুয়ালি, এবার সেটা দেখলাম ইমপ্লিসিটের মধ্যে we are doing this automatically। বুঝতে পারছেন? Yes, sir.
তাহলে রিমেইনিং আমার আরেকটা প্রবলেম আছে না, যে স্টার্টিং আ লুপ, এটা তো আমরা ম্যানুয়ালি করতাম জাম্প দিয়ে, রাইট? বাট জি সেটা স্যার। ইমপ্লিসিটলি কেমনে করব? এইখানে হচ্ছে আপনার আরেকটা কিওয়ার্ড আছে যেটার নাম হচ্ছে লুপ, বুঝতে পেরেছেন? জি লুপ স্যার। নামে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটা কিওয়ার্ড আছে। আপনি সাপোজ একটা লেবেল ডিফাইন করলেন, ওকে? এখন আপনি যদি লুপ তারপর লেবেলের নামটা লেখেন, বাই ডিফল্ট কি করবে, ওই লেবেলটা একটা লুপের মধ্যে চলে যাবে, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। তাহলে ওই জিনিসটা এখন চিন্তা করে দেখেন কতবার রিপিট করবে। আপনি সিএক্স এর মধ্যে যে একটা ভ্যালু রাখবেন, যখনই ও লুপের মধ্যে স্টার্ট করবেন, ও আগে সিএক্স এর দিকে তাকাবে, দেখবে ইজ দিস ভ্যালু ইকুয়াল টু 0, if this value is not equal to 0, it will do whatever it is inside the loop, and then it will decrement cx by 1, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। This will continue going on and on and on. কি আপনার সবজি আলা আসছে, তাই না? জি স্যার। Right. Those are desi problems. Right. স্যার। So so this will continue going on and on and on until and unless the value of cx becomes 0, বুঝতে পেরেছেন ব্যাপারটা? ইয়েস স্যার। সো দেখেন এক্সপ্লিসিট এর মধ্যে আমরা কি একটা লেবেল ডিফাইন করে আমার কি জাম্প দিতে হতো, জাম্প ইনস্ট্রাকশন, রাইট? জাম্প টু দ্যাট লেবেল whenever the condition is satisfied, রাইট? সেইভাবে আমি বুঝতে পারতাম মাই লুপ ইজ রিপিটিং। বাট ইন দিস কেস আমার কিন্তু ওই জাম্পটা এক্সপ্লিসিটলি ডিফাইন করতে হচ্ছে না। only thing I have to do is just use the keyword loop and then write the name of the label which I want to repeat, বুঝতে পেরেছেন ব্যাপারটা? ইয়েস স্যার। সো এখন আমি যদি পুরো কোডটাকে একবার ট্রেস করি, সবার ফার্স্টে আমি কি করব, ডিফাইন করলাম h,2, রাইট? এরপর আমি কি ডিফাইন করলাম মাই ইনিশিয়ালাইজেশন, যেটাকে আমি প্রিন্ট করতে চাই, রাইট? এরপর আমি কি করলাম, স্যার লুপ চালানোর জন্য মানে সিএক্স এর মধ্যে মানে কাউন্টারের মধ্যে আমার লিমিটটা করলাম, ইনিশিয়ালাইজ করলাম, দেন হচ্ছে রাইট? আমি লুপটা এক্স্যাক্টলি আমি লুপটা যতবার ঘোরাবো, আমি লুপের মধ্যে সিএক্স এর মধ্যে সেই ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে দিলাম, বুঝতে পেরেছেন? এখন দেখেন একটা জিনিস, যে আমি 5 বার যদি ঘোরাতে চাই, তাহলে কিন্তু সিএক্স এর মধ্যে আমি 5 রাখবো। কারণ কিভাবে দেখেন, 5 থেকে 4 যাবে, এই একবার ঘুরলো, 4 থেকে 3 দুইবার, 3 থেকে 2 দুইবার, 2 থেকে 1 4 বার, আর 1 থেকে 0 5 বার, বুঝতে পেরেছেন? জি স্যার। তো আমি লুপটা যতবার ঘোরাতে চাই, আমি কিন্তু সিএক্স এর মধ্যে ঠিক ততবারই রাখবো, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। সো আমি সিএক্স এর মধ্যে 5 রাখলাম, ওকে? 5 রাখার পর আমি আমার লেবেলটা স্টার্ট করলাম, যেটা আমি রিপিট করতে চাই সেটি আমি কি আমার লেবেলের মধ্যে রাখবো, ওকে? সো লেবেলের মধ্যে লেবেলটা ডিফাইন করলাম। after I entered the label, after I entered the loop, what is the first thing I do? I print whatever I want to print. এরপর কি, আমি যেহেতু আমি x প্রিন্ট করতে চাই, মানে যে dl প্রিন্ট করতে চাচ্ছি, সো I print dl, রাইট? ইয়েস স্যার। এরপর কি, এভরি টাইম I printed আমার কি পরের লুপে কি 4 প্রিন্ট হবে, এর পরের লুপে 3 প্রিন্ট হবে, এর পরের লুপে 2 প্রিন্ট হবে, এর পরের লুপে 1 প্রিন্ট হবে, রাইট? সো সেই হিসাব করে আমি কি করলাম, আমার ডিএলটাও আমার এই স্যার ইনক্রিমেন্ট স্যার এক এক করে বাড়বে আর কি, 0 1 2 3 4, রাইট? 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4 হবে, তাই না? সো জি স্যার। আমি এই জন্য আমি ইনক্রিমেন্ট দিয়ে দিলাম, রাইট? সো প্রথম লুপে 0, তারপরের লুপে আপনার 1, তারপরের লুপে 2, তারপরের লুপে 3, তারপরের লুপে 4, তারপরের লুপে 5, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। সো এখানে আপনার whatever I have to print, I am incrementing this, but my loop is কি, loop counter is decrementing, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। স্যার লুপ কাউন্টার তো অটোমেটিক্যালি ডিক্রিমেন্ট হতে থাকে। অটোমেটিক্যালি অলওয়েজ ডিক্রিমেন্ট হবে, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। সো আপনার যদি কোনো একটা কাজে ইনক্রিমেন্ট করতে হয়, বা লেটস সে লুপের ভিতর মাল্টিপ্লাই করতে হয় বা ডিভাইড করতে হয়, তখন কি আপনি কি এক্সপ্লিসিট ইউজ করবেন না ইমপ্লিসিট ইউজ করবেন? স্যার ইনক্রিমেন্ট করতে হলে স্যার তখন হচ্ছে এক্সপ্লিসিট ইউজ করব। আর শুধু ইনক্রিমেন্ট না, কিন্তু ধরেন আমি যদি বলি যে এইখানে x প্লাস প্লাস না, x ইকুয়াল টু x প্লাস 2, স্যার তখনও এক্সপ্লিসিট ইউজ করতে হবে, কারণ তো এটা অটোমেটিক্যালি এক এক করে করতেছে। না না, x ইকুয়াল টু x প্লাস 2 প্রিন্ট করবেন, বুঝতে পেরেছেন? ও স্যার তাহলে স্যার ইমপ্লিসিট ইউজ করলে তো সমস্যা নেই, কারণ ও তো লুপ তো ওর মতোই ঘোরাবে। আর আমি এখানে হচ্ছে স্যার আইএনসি ডিএল দিচ্ছি স্যার, ওখানে স্যার
ডিএল প্লাস 2 করে দিব আর কি, মানে ডিএল কমা 2। হ্যাঁ, বাট তখন কিন্তু আপনার এক্সপ্লিসিট মানে একই ভ্যারিয়েবল দিয়ে আপনি কিন্তু ওই যে এক্সপ্লিসিটে যেভাবে করছেন সেটা কিন্তু ওভাবে ইউজ করা করতে যাবে না। পারবেন। বুঝতে জি স্যার। পেরেছেন? জি মানে স্যার। এখানে এক্সপ্লিসিট ভাবে করলেও ইউ হ্যাভ টু ডিফাইন আনাদার ভ্যারিয়েবল ফর কি লুপ। রানিং দ্য লুপ, বিকজ আপনার লুপ চলছে হচ্ছে +1 করে, কিন্তু আপনারা যে প্রিন্টিং এর যে ভ্যারিয়েবল সেটা কি +2 করে। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। তো তখন আপনার ওটা সিম্পলি কি ইমপ্লিসিট দিয়ে করলেই হয় না? ইয়েস স্যার, তাহলে অপটিমাইজ হবে কোডটা। অপটিমাইজ হবে কোডটা। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। সো আমি যদি পুরোটা যে লুপটা একটু দেখি, আমি স্টার্ট করলাম, রাইট? আমি প্রিন্ট করলাম, আমি যেটা প্রিন্ট করব সেটা আমি আমার ইনক্রিমেন্ট করলাম, রাইট? ইয়েস স্যার। এর সাথে কি জাস্ট আফটার আই এন্ড মাই হচ্ছে মাই লেবেল, আমি কি করে দিলাম, লুপ স্টার্ট করে দিলাম। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। লুপ স্টার্ট লিখে দিলাম। সো যখন এটা দেখবে ইটস গোইং টু কি রিপিট 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 যতক্ষণ ধরে কি মাই সিএক্স এর ভ্যালু ডাজ নট রিচ 0। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ইয়েস অর নো? ইয়েস স্যার। কোনো কনফিউশন আছে এক্সপ্লিসিট ইমপ্লিসিটের মধ্যে? নো স্যার, দুইটাই বুঝেছি। ফাইন। আচ্ছা, এখন হচ্ছে আপনাকে এইটা না, আমি আপনাকে, আপনি আমাকে জাস্ট বলবেন, মুখে মুখে জাস্ট বললেই চলবে, ওকে? ওকে স্যার। একটা টাস্ক, ওকে? টাস্ক হচ্ছে, এটা নাম দিয়েছে রিপিট আনটিল লুপ, ওকে? রিপিট দ্য লুপ আনটিল আ কন্ডিশন ইজ স্যাটিসফাইড, ওকে? টাস্কটা হচ্ছে কি, you have been asked to take a character from the user, okay? You have been asked to take in characters from the user and print them until a space is pressed. কোয়েশ্চেনটা আমি আরেকবার বলি। আপনি ইউজার, ওকে? তো Yes, sir. আপনি কি করবেন, ক্যারেক্টার আর ইনপুট দেবেন হচ্ছে আপনার মডেল বা আপনার কোডকে। বুঝতে পেরেছেন? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আপনি কিছু ক্যারেক্টার ইনপুট দেবেন। আপনি একটা ক্যারেক্টার ইনপুট দিলেন, তারপর আবার আপনাকে আরেকটা ক্যারেক্টার ইনপুট চাবে, আবার আরেকটা ক্যারেক্টার ইনপুট চাবে। এরকম আপনি ক্যারেক্টার ইনপুট দিতেই থাকবেন। কতক্ষণ ধরে কন্টিনিউ করবেন? যতক্ষণ ধরে কি একটা স্পেস আপনি ইনপুট না দেন। বুঝতে পেরেছেন? Yes, sir. মানে আপনি ABCDEFGH 1 2 3 4 যা ইচ্ছা যা চান আপনি ক্যারেক্টার হিসেবে ইনপুট দিতে পারেন। খালি কি যখনই আপনি স্পেস একটা ক্যারেক্টার হিসেবে ইনপুট দেবেন তখনই কি দ্য লুপ উইল স্টপ। বুঝতে পেরেছেন? Yes, sir. শিওর তো? Yes, sir, বুঝেছি। আচ্ছা, আপনি এটা আমাকে বলতে পারবেন যে এটা কিভাবে করতে হবে? দ্য কোয়েশ্চেন মাইট সিম ডিফিকাল্ট, বাট অ্যাকচুয়ালি কিন্তু খুবই ইজি। দেখেন, জি স্যার। আপনি যদি আচ্ছা একটা কাজ করি, এইটা আমি আপনাকে বলে দিই, এরপরের কাজটা আমি আপনাকে বলতে দিব, ওকে? ওকে স্যার। আপনার তরকারি আর আওয়াজ আসছে। আপনি ওই রাউন্ড ট্রিপ দেয় না, একবার এখান থেকে ওইদিকে আবার কি ওখান থেকে আবার এইদিকে যায়, জি স্যার। সেকেন্ড। আপনি জি সো স্যার। আপাতত একটু মাইকটা অফ করে রাখেন, রাইট? আচ্ছা, সো হ্যাঁ, এখানে কি ফার্স্টে কি আই হ্যাভ টু টেক ইন, প্রথমে আমরা যখনই আমি কি বলেছি কোনো পিস অফ কোড লিখবো সবসময় আগে আপনি প্রথম দেখে নেবেন যে কি কোনো ইনপুট নিব বা কোনো আউটপুট লাগবে নাকি, রাইট? সো এখানে আমার কি করতে হবে, আই হ্যাভ টু টেক ইন ইনপুট এন্ড আই হ্যাভ টু গিভ আউট অ্যান আউটপুট। সো আমার ফার্স্টে মাথায় আগে আমি নিয়ে নিলাম যে int h=2 আমার একভাবে স্টোর করতে হবে, int h, 1 আমার একভাবে স্টোর করতে হবে, রাইট? এরপর তো int21h এর কাজ আছে। সেকেন্ড জিনিস হচ্ছে, যখন আপনি লুপ লিখবেন আপনার মনে রাখতে হবে যে লুপ লেখার সময় কি আই হ্যাভ টু ডিফাইন আ লেবেল, রাইট? আর লেবেলের মধ্যে কি থাকতে হবে, যে কাজটা আপনার রিপিট করতে হবে, রাইট? সো যখনই আপনি একটা লেবেল লিখবেন, লেবেলের মধ্যে যে কাজটা রিপিট করতে হবে সেটা আপনি আগে ডিফাইন করে নেবেন যে আপনি লেবেল লিখলাম, এরপর লেবেলের মধ্যে কি থাকবে, জাস্ট যতটুকু আমার রিপিটেশন লাগবে, রাইট? সো কোন জিনিসটা আপনার রিপিট হচ্ছে, যে আপনি যে ক্যারেক্টারটা ইনপুট নিচ্ছেন এটা রিপিট হচ্ছে, ক্যারেক্টার যে আউটপুট নিচ্ছেন এটা রিপিট হচ্ছে, এন্ড কি আপনি যে একটা চেকিং করছেন যে ক্যারেক্টারটা নিচ্ছি এইটা আর স্পেস সমান সমান নাকি, যে ক্যারেক্টারটা নিচ্ছি ইজ দ্যাট আ স্পেস অর নট, এই জিনিসটা আপনি রিপিট হচ্ছে, রাইট? সো তিনটা জিনিস আপনি রিপিট হচ্ছে। সো আপনি যে লেবেলটা ডিফাইন করবেন সেই লেবেলের মধ্যে আপনার এই তিনটা জিনিস থাকতে হবে। ফাইন, ব্যাপারটা বুঝতে পারছেন সুমন? ইয়েস স্যার। ফাইন। সো কোডটা দেখি। সবার ফার্স্ট থেকে দেখেন এখানে কোনো ইনিশিয়ালাইজেশন কাজ তো নাই, রাইট? যা যা কাজ আমি বললাম সবই কিন্তু ওই আপনার লেবেলের মধ্যে লুপের মধ্যে রিপিট হচ্ছে। সো লুপের আগে দের ইজ নো ইনিশিয়ালাইজেশন। সো সবার ফার্স্টে আমি শুরু করলাম কি হচ্ছে আমার
রিপিটিশন দিয়ে, রাইট? সো আমি আমি একটা লেবেল লিখলাম, লাইক, সো লেবেলের মধ্যে কি প্রথম কাজটা হচ্ছে আপনার একটা ইনপুট নিতে হবে। সো মুভ IH, 1 and 21H, আপনি একটা ইনপুট নিলেন, ক্যারেক্টার ইনপুট নিলেন, রাইট? সো এই ক্যারেক্টারটা আপনার স্টোর হচ্ছে কোথায়? ক্যারেক্টারটা স্টোর হচ্ছে আপনার AL এর মধ্যে, ওকে? সো AL এর মধ্যে স্টোর করা। এখন আপনার কি এটাই আপনার আউটপুট দিতে হবে, রাইট? সো যখন আমরা ইনপুট দেই, the whatever data that I want to, that I take in an input, it is stored in AL. Now যখন আমরা আউটপুট দেই, whatever I data I'm going to give out as output to the user, that has to be stored in DL, right? So Yes, আমি sir. int 21H move H, 21H একটা ক্যারেক্টার ইনপুট নিলাম, এটা বাই ডিফল্ট AL এর মধ্যে স্টোর করা। এরপর আমি কি মুভ DL, AL দিয়ে আমি সেটা DL এর মধ্যে স্টোর করলাম। এখন আবার কি I have to give that as output, so move H, 2 and 21H, জিনিসটা আমার আউটপুট হিসেবে হয়ে গেল, তাই না? এখন কি দিলাম? এখন দেখানো হচ্ছে আমার লুপের এন্ট্রি কন্ডিশন আর এক্সিট কন্ডিশন, রাইট? আমি এখন কি, যেটা আমার AL এর মধ্যে আছে, আমি ইনপুট নিলাম, আই এম কম্পেয়ারিং দিস উইথ আ স্পেস। বুঝতে পারছেন? সকল ব্যাপারটা বুঝতে পারছেন তো, রাইট? জি স্যার। সো ইফ আমি যে ক্যারেক্টারটা ইনপুট নিলাম, এটা আর স্পেস যদি একই সমান থাকে, তাহলে কি আই স্টপ, and if they are not equal, তাহলে কি আই রিপিট। ব্যাপারটা বুঝতে পারছেন? ইয়েস স্যার। এখন যদি একই সমান থাকে, তাহলে তো নিচে কি আপনার যে এন্ড এর কোডটা হবে, তাই না? সো এই রিপিটের পর জাস্ট এন্ড এর কোডটা লিখে দেবেন, তাহলে তো আপনার কি এন্ড হয়ে গেল, তাই না? ইয়েস স্যার। ব্যাপারটা বুঝতে পেরেছেন হাউ দিস পিস অফ কোড ইজ রানিং? ইয়েস স্যার, বুঝেছি। আচ্ছা, এখন হচ্ছে শোভন আপনার পার্ট। এইখানে দিস কোড ইজ এক জায়গায়, মানে ইন ওয়ান ওয়ে দিস কোড ইজ ব্রোকেন, ওয়ান ওয়ে দিস কোড ইজ ব্রোকেন। আমাকে এখন বলেন যে ওই ব্রোকেনটা কোথায়? স্যার একটু আবার রিপিট করবেন স্যার, বুঝতে পারিনি। মানে দিস কোড ইজ ব্রোকেন, মানে একভাবে কোডটা ইজ ফ্লড, বুঝতে পেরেছেন? এই কোডটা একটা জায়গায় ভুল আছে, মানে একভাবে ইজ দিস কোড ইজ ফ্লড। সে ফ্লটা কোথায়, and how will you solve that flaw? ওকে স্যার, আই এম ট্রাইং। একটু চিন্তা করে দেখেন, আপনার লিখে দেখাতে হবে না, জাস্ট আমাকে বললেই চলবে। স্যার এইখানে যে স্পেসটার সঙ্গে চেক করতেছি স্যার, এখানে তো আস্কি ভ্যালুর সঙ্গে স্যার, ও এখানে তো স্যার মানে ক্যারেক্টারই দিচ্ছে, তার মানে তো চেক কোনো করতে হবে। হ্যাঁ, ওখানে কোনো সমস্যা নেই শোভন, জি স্যার। একটু বলে নাও। জাম নট ইকুয়াল যদি হয় রিপিট। ওইখানে নেই, এই কম্পেয়ার আর জাম্পে কোনো সমস্যা নেই। আচ্ছা, অ্যাকচুয়ালি কম্পেয়ার আর জাম্পেই সমস্যা, বাট এই কমান্ডে সিনট্যাক্সে কোনো সমস্যা নেই, ইফ দ্যাটস হোয়াট ইউর আস্কিং। না পারলে বলেন, আমি বলে দেবো। স্যার আপনি বলে দেন। আচ্ছা, তাহলে আমি প্রবলেমটা বলে দিলাম, সলিউশনটা আপনি বলবেন, ওকে? ওকে স্যার। সো প্রবলেমটা হচ্ছে, আমাকে কি বলেছে যে ক্যারেক্টার নাও, যতক্ষণ ধরে একটা স্পেস না দেয়, স্পেস দিলে আপনার লুপটা বন্ধ হয়ে যাবে, তাই না? ইয়েস স্যার। এখন প্রথম ইনপুটটাই যদি আমি স্পেস দেই, তাহলে কি প্রথমেই বন্ধ হয়ে যাওয়ার কথা না? জি স্যার, বাট হচ্ছে প্রথমে যদি ইনপুট দেই তাহলে তো ও আবার সেটাকে আউটপুট দিচ্ছে। রাইট, জি ঝামেলাটা স্যার। বুঝতে পারছেন হাউ দিস কোড ইজ ব্রোকেন? ইয়েস স্যার। আমাকে একটু বলতে পারবেন যে এটা হাউ ডু আই সলভ দিস? স্যার এখানে যখন ফার্স্ট ইনপুটটা নিচ্ছি স্যার, তখন একটা ফার্স্ট ইনপুটের পরেই স্যার কম্পেয়ারটা করব স্যার। কম্পেয়ারের পরে যদি ইয়ে পাই আর কি, যদি স্পেস পাই স্যার, তাহলে ওখান থেকে জাম্প করে এক্সিটে চলে যাবো। আর যদি স্পেস না পাই স্যার, তাহলে স্যার পরের কোডগুলা এক্সিকিউট হবে। এক্স্যাক্টলি, খালি এটা তো আমি জাস্ট একটু উপরে নিচে সরিয়ে দেবো, তাই না? জি স্যার। রাইট। শোভন, তাহলে বুঝতে পারলেন তো সবকিছু আজকে? ইয়েস স্যার। ইমপ্লিসিট, এক্সপ্লিসিট আর এই পিস অফ কোড, ইয়েস স্যার, বুঝেছি। কোনো প্রবলেম নাই তো? ইয়েস অর নো? নো স্যার, কোনো প্রবলেম নেই। Farhan, can you kindly stop the recording, please?